দুটি জিনিস আপনারা মনে রাখবেন, যেই কোনো জায়গায় যেই কোনো অনুষ্ঠানে একটা থাকে ওয়াসিলা, একটা থাকে মাকসাদ, একটা মাধ্যম, একটা উদ্দেশ্য। আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ আমাদের উদ্দেশ্য না, মসজিদ ওয়াসিলা। উদ্দেশ্য হচ্ছে ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। আমরা বাইতুল মুকাররমে এসেছি গাড়িতে করে, গাড়ি হচ্ছে ওয়াসিলা, গাড়ির মাধ্যমে এসেছি, গাড়ি আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এখানে এসে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াসিলা আর মাকসাদের মধ্যে ফারাক। এই যে মিলাদুন নবীর মাহফিলে আপনারা বসেছেন, এটা মাকসাদ না, এটা ওয়াসিলা। তো এটার মাকসাদ কি? এটার মাকসাদ হচ্ছে ঘুণে ধরা অতি জাগতিক ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির ব্যক্তিবর্গের অন্তরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বতের জোয়ার তোলা। হাদিসের মহাসমুদ্র, মানুষের মুখস্থ বিদ্যা, তাকওয়া পরহেজগারি যখন কমে যায়, মুখস্থ বিদ্যাও কমে যায়। রাতের সিজদা যখন কমে যাবে, মানুষের কপালের সাথে জায়নামাজের রাতের যে সম্পর্ক, সেটা যখন কমে যায়, তখন মাওলা দ্বীনের তাফাক্কুহ মানুষের অন্তর থেকে তুলে নেয়। জ্ঞান থাকবে, তাফাক্কুহ ফিদ্দীন থাকবে না। কি বলেছি শব্দ? তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান। কেমন জ্ঞান মাওলা? যেই জ্ঞান কারো সিনার মধ্যে আসলে সেই ব্যক্তির দৃষ্টির মধ্যে খাস এক নূর তৈরি হয়, তখন সেই ব্যক্তি কথার চেয়ে দেখে মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে।